শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। তোমরা হয়তো ভাবছো দিদি এই গরমে শরতের আকাশ আবার কোথায় পাচ্ছে। আসলে আমার এই ফুলগুলোকে দেখে না সেই কাশফুলের কথাই মনে পড়ে যাচ্ছে। মানে যে যে গাছ আমরা অনেক দিন এই শহরের ঘিঞ্জি বসতির মধ্যে দেখতে পাই না, এখানে এসে সেই সব গাছগুলো দেখে মনটা একদম ভরে যাচ্ছে। আবার দেখো এটা কিন্তু বোধহয় কলা ফুলই তো বলে, মানে বিশাল বড় জায়গা নিয়ে বাগান করলেও এতটা সুন্দর লাগবে না। এই সরু প্যাসেজটার মধ্যে যে মানে সব রকম গাছ লাগিয়ে রেখেছি, দেখো কি অদ্ভুত লাগছে। বাবা, যদিও এগুলো টাচ না করাই উচিত, কারণ বারবারই ওখানে মানে রয়েছে সতর্কবাণী হিসাবে, কিন্তু তোমাদের দেখানোর জন্য তো একটু টাচ করতেই হচ্ছে। আমার দেখো আবার একটা হেলিকপ্টার যাচ্ছে কিরকম যাবে পার্কের মধ্যে। সবাই হাঁটছে, তবে ইভিনিং ওয়াক হচ্ছে। তারপরে তো তোমাদের জন্য আর একটা বড় সারপ্রাইজ রয়েছে, সেটা তোমরা আমার মনে হয় এই কলকাতা শহরে অনেক মানে দামি দামি পার্কে টিকিট কেটেও পাবে না, এই পার্কটায় যা রয়েছে। এসো তোমরা দেখা। আমি যখন গাড়ি করে যাচ্ছিলাম ভিআইপি রোড দিয়ে, আমি একদিন নোটিস করেছি যে এই খালটাকে সংস্কার করে কত সুন্দর পার্ক বানিয়েছে। তারপরে দেখো কী করেছে এরা, অজস্র পদ্ম ফুল আর পদ্ম পাতায় আবহাওয়াটা পুরো ঢাকা। দেখো কত মানুষ দূর দূরান্ত থেকে এসে এই পার্কে বসেছে কেবলমাত্র এই সৌন্দর্যটাই উপভোগ করার জন্য। কথায় বলে পাকে পদ্ম ফুল ফুটেছে, তা আমাদের এই ঝিল্লিকা পার্কেও পার্কের মধ্যে দেখো কত পদ্ম ফুল ফুটে আছে আর পদ্ম পাতায় ভরে আছে। আবার দেখো ওই পদ্মের মাঝখানে মাঝখানে নানান রকম ভিনদেশি পাখিরাও ঘোরাঘুরি করছে। আমি অবশ্য তাদের নাম বলতে পারবো না, কিন্তু আমি দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর সুন্দর সব পাখিরা ফুটে ফুটে মনে হয় পদ্ম ফুলের থেকে বোধহয় ভেতরে কোনো বীজ থাকে সেটা খাচ্ছে। আর পদ্ম যে ফুটেছে এখানে বলার মতো, মানে যত তুমি টুয়ার্ডস ভাঙড়ের দিকে যাবে তত এইটার বাগান মানে চাষটার মানে বেশি করে রয়েছে। এখানে একটু ফাঁকা ফাঁকা আছে, কিন্তু ওদিকটা দেখো পুরো ভরাট করা, পুরো আপ টু ভাঙড় পর্যন্ত পুরো ভরাট করা রয়েছে। আর আমাদের মা দুর্গার পুজোতে পদ্ম ফুল ছাড়া হয় না, তাই না? পদ্ম পাতা তুমি জুম করে মানে তোমাদের দেখালে বুঝতে পারবে যে কত বড় সাইজের, যেমন সাইজ তেমন পাতা। সত্যি যে প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি যে আমাদের কতটা সুরক্ষা দেয় সেটা এই যে এই পার্কের মধ্যে যে পদ্মর চাষটা হয়েছে এটা দেখেই বুঝতে পারা যায় যে এই জায়গাটার এনভায়রনমেন্টটাই চেঞ্জ করে দিয়েছে। তাহলে দুটো পার্টে তোমাদের এই ঝিল্লিকা পার্কটাকে দেখিয়ে দিলাম। এখন দেখো সন্ধে হয়ে গেছে, চারিদিকে লাইট জ্বলে উঠেছে, এবার বাড়ি ফেরার পালা। এই যে এই দিকটা দেখছো, এদিকটা শুধু হাঁটার ব্যবস্থা, বসার জায়গাও আছে, আর অপোজিট সাইডে কিন্তু বেশিরভাগটাই বসার জায়গা। আর তোমরা পারলে এই ঝিল্লিকা পার্কে এসে ঘুরে যেও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা যদি সাবস্ক্রাইব করো তবেই আমি বেশি বেশি করে আরও তোমাদের জন্য ভিডিওটা বানাতে পারবো। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। এবার তোমাদের পুরো পার্কটাকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। আর দেখো এই যে পাশেই ভিআইপি রোড রয়েছে, কত কত গাড়ি যাচ্ছে। হেঁটে হেঁটে তো ক্লান্ত হয়ে পড়েছি, তাই পার্কের একটা সাইডে এসে বসে পড়েছি, পুরো পার্কটা দেখে নিলাম। আর এবার আমিও একটু বসে রেস্ট করে নিচ্ছি। দেখো এতটা হেঁটেছি এ মাথার থেকে ও মাথা তোমাদের দেখাবো বলে, আর এখন বসে বসে একটু ভিআইপি রোডটাকে উপভোগ করছি যে এক এক মিনিটে কত যানবাহন চলাচল করে সেটাই বসে বসে দেখছি। মানে চিন্তা করা যায় না যে এত যানবাহন চলাচল করে, আর মানে কতটা ট্রাফিক জ্যাম হয় মাঝে মাঝে, সেটাই এখন বসে বসে ফিল করছি। এগুলো তো ফিল করার টাইম পাই না, তা এখন নিরিবিলি বসে একটু দেখতে পাচ্ছি কত বাস কত গাড়ি যাচ্ছে ভিআইপি রোড দিয়ে। এই দমদম পার্কের এই পার্কটা একদম দেখো, এই যে সাবওয়েটাও দেখো কি সুন্দর লাইটিং
করা রয়েছে এই সাবওয়েটা, যেটা টুয়ার্ডস এয়ারপোর্টের দিকে যাচ্ছে সেই দিকে। আর ওটা যদি ওই উল্টো দিক দিয়ে আসে তাহলে সাবওয়েটা ক্রস করে দিকে চলে আসবে, একদম সাবওয়ের মধ্যে দিয়ে বেরোলেই কিন্তু পার্কের গেট। সব কিছু মিলিয়ে মিশিয়ে অসম্ভব সুন্দর। অনেকেই এখানে হাঁটতে আসেন, অনেকেই এখানে বসে কিছুটা টাইম স্পেন্ড করেন বিকেলবেলা। তা সেই সবের জন্য আমিও আজকে সেই মুহূর্তগুলোর একটু সাক্ষী থাকলাম, আর সেই সাথে তোমাদেরও দেখালাম। কেমন লাগলো দেখতে, পারলে তোমরাও চলে আসবে। যারা অন্তত উল্টোডাঙ্গা থেকে মানে এয়ারপোর্টের মধ্যে থাকো তারা তো অনায়াসেই চলে আসতে পারো, কোনো ব্যাপার না।